দাঁড়িপাল্লায় ভোট দেবে, কিন্তু সে প্রকাশ্যে বলতে পারতেছে না, কারণ তার পেছনে থ্রেট আছে যে দাঁড়িপাল্লায় যদি বলে যে ওপেনলি ভোট দেয়, তাহলে তার এলাকায় থাকতেও কষ্ট হবে। এই জন্য সে প্রকাশ্যে বলতে পারতেছে না। আর ওইখানে তারা কি জরিপ করছে যে 47% প্রধানমন্ত্রী হয়ে গেছে তারেক রহমান, আর আমাদের গ্রামের জরিপের সাথে ওইটা মিলল না। যুবদলের একজন বড় নেতা ঢাকায়, উনি বলছে যে এই ডক্টর শফিকুর রহমান ইবলিশ দাজ্জালের প্রেতাত্মা, তাকে অবিলম্বে বাংলাদেশের মাটি থেকে ঘাট ধরে বের করে দিতে হবে। সাথে সাথে উনি বলছে রাজাকার আলবদর আর শামস পাকিস্তানে পাঠিয়ে দিতে হবে। আপনি এটারও তো প্রতিবাদ করার দরকার ছিল। ওরা যখন 24 বছর একসাথে বিএনপির সাথে ছিল, তখন তো তারা রাজাকার ছিল না? এটা তো আপনি একজন শিক্ষক হিসেবে এটারও প্রতিবাদ করা উচিত। এবং যে স্যার কথা বলছিলেন তার কাছেও প্রশ্নটা, প্রথম একটা বিষয় আপনাকে স্মরণ করিয়ে দিই, নির্বাচন খুব কন্টেস্টিং হচ্ছে এবং এটা বলা যাচ্ছে না কে ক্ষমতায় আসবে। নাম্বার ওয়ান, যদি জামাত ক্ষমতায় আসে বিএনপি মানবে না, তার সাথে আওয়ামী লীগ ঢুকে গেছে, এখন দেশে গৃহযুদ্ধের মতো হয়ে যাবে। নাম্বার টু, যদি বিএনপি ক্ষমতায় আসে সেক্ষেত্রেও একটা নাটক হবে। এখন দেখেন, পিটি চাকমা নামে একজন ইহুদি, সে উপজাতি পার্বত্য চট্টগ্রামের, সে ইহুদি ধর্ম গ্রহণ করেছে, ইসরায়েলে বসবাস করে। তিনি আজকে একটা পোস্ট দিয়েছে, সেটা হচ্ছে যে আমরা কেউ বাংলাদেশি নই, আমরা অখণ্ড ভারতের নাগরিক। পিটি চাকমা স্যার, ফেসবুকে গেলেই দেখতে পাবেন। নাম্বার ওয়ান। এবং বাংলাদেশে থাকা ভারতীয় হাই কমিশনারদের বা অফিসিয়ালদের সকল পরিবারের সদস্য সরিয়ে নেওয়া হয়েছে। নাম্বার টু। নাম্বার থ্রি, বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতনের ন্যারেটিভ প্রডিউস করা হচ্ছে। যদি একটা কলের নাটক খুলে যায়, সেটাও এখন সংখ্যালঘু নির্যাতন বলে কয়েকটা আইডি থেকে ব্যাপক হারে প্রচার করা হচ্ছে। এবং একই জায়গায় পরপর 7বার ঘরে আগুন লেগেছে। কিন্তু একটা লক্ষণীয় বিষয়, যে ঘরে আগুন লাগে ঠিকই, কিন্তু কোনো হিন্দুর গরু ছাগল পড়ে না, কোনো হিন্দু মারা যায় না। এবং আগুন লাগে ঠিকই, কিন্তু কোনো হিন্দুর ধর্মগ্রন্থ পড়ে না, দলিল পড়ে না। মানে জাস্ট একটা কুড়ে ঘরে আগুন লাগে। আমি বলি স্যার, এগুলো ওরাই করতেছে। এটা করতেছে সিকিমের আগে যেরকম সেরকম। এটা একটা দেশকে অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে এটা অন্তর্ঘাত করার জন্য করছে। এটা প্রমাণ করে, এটা অনুমান করা যায়, যখন ভারতীয় হাই কমিশনারদের সকল স্টাফদের পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে তার মাধ্যমে। আপনি এটাকে কোন দিকে যাচ্ছে বলে মনে করেন স্যার? ধন্যবাদ। শহীদ। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। ব্রিগেডিয়ার জেনারেল রকনউদ্দিন স্যারের কাছে আমার একটা প্রশ্ন, যে বিষয়ের উপর আজকে আলোচনা হইতেছে, যে একটা অনলাইন জরিপ, আসলে এই জরিপে ভোট দিতে পারছে কে? কাদের ভোটের মাধ্যমে এই জরিপটা পরিচালিত হয়েছে? আর আরেকটা কথা, যে আমরা গ্রাম পর্যায়ে আছি, এখনো গ্রামে আছি, শহরে না, আমাদের আসনের আশেপাশ দিয়েই। আমাদের গ্রাম পর্যায়ে আমরা ঘুরে যে পর্যালোচনা করে দেখছি, অনেক মানুষ আপনার দাঁড়িপাল্লায় ভোট দেবে, কিন্তু সে প্রকাশ্যে বলতে পারতেছে না, কারণ তার পেছনে থ্রেট আছে যে দাঁড়িপাল্লায় যদি বলে যে ওপেনলি ভোট দেয়, তাহলে তার এলাকায় থাকতেও কষ্ট হবে। এই জন্য সে প্রকাশ্যে বলতে পারতেছে না। আর ওইখানে তারা কি জরিপ করছে যে 47% প্রধানমন্ত্রী হয়ে গেছে তারেক রহমান, আর আমাদের গ্রামের জরিপের সাথে ওইটা মিলল না। আসলে কি ওইটা শহর বেসিস জরিপ করছে নাকি গ্রাম্য জরিপ? আর দ্বিতীয় পর্যায়ের একটা প্রশ্ন, যে ওই স্যারের কাছেই প্রশ্ন, যে জামাতের আমির নিয়ে যে আমিরের আইডি হ্যাক করে যে ধরনের প্রোপাগান্ডা চালাইছে, এখন কি আপনার মনে হয় যে যে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবে তার আইডি থেকে ওই ধরনের একটা স্ট্যাটাস সে দিতে পারে? এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করবেন। ধন্যবাদ। মামুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। এই জরিপ দিয়ে আমরা কি করব? যে জরিপের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাষ্ট্র বলেন, ডাকসু বলেন, সব জায়গায় এই জরিপ গুলেন দিয়ে তো অনেকটা উজ্জীবিত হয়েছিল তারা, কিন্তু পরবর্তীতে তারা ঠগে গেল। এরকম আমরা এই জরিপ গুলেনকে তেমন একটা গুরুত্ব দেয় না। আর এই জরিপ গুলেন থাকাও আমাদের জন্য ভালো। জনগণ সিদ্ধান্ত নেবে কে জিতবে আর ঠকবে। আজিজ স্যারকে একটা স্যার প্রশ্ন করবো, আমরা তো স্মার্ট ফোন চালাচ্ছি, গাড়ি বাড়ি নারী আমাদের সবকিছুই আছে, আমরা তো পশ্চিমা ধাঁচের মতোই চলতেছি। তো পশ্চিমা রাষ্ট্রগুলোর কাছে, পশ্চিমা রাষ্ট্রের থেকে আমরা কতখানি পিছিয়ে আছি?
তারা সারা বিশ্ব শাসন করার মতো তাদের ক্ষমতা আছে, আমাদের তো নাই। আমাদের অনেকগুলো প্রযুক্তি নাই, কিন্তু আমরা বাংলাদেশিরা মনে করতেছি আমরা পশ্চিমা হয়ে গেছি। এই সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। আমাদের বুঝতে হবে আমরা অনেকটা নিচু পর্যায়ে আছি মনির ভাই। যদি না বুঝি, যদি ওই স্বচ্ছ পরিবেশগুলো আনতে না পারি, আমাদের যদি ছেলেমেয়েরা অধিক শিক্ষিত হতে না পারে, তাহলে নামে মাত্র আমরা পশ্চিমা ধাঁচের মধ্যে সীমাবদ্ধ থাকবো, কিন্তু পশ্চিমাদের মতো উন্নত হতে পারবো না। কাজেই আমাদের ওই শিক্ষায় শিক্ষিত হবে, যে যে শিক্ষায় যে মিদায় ছাত্র শিবির অনেকটা উজ্জীবিত। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মিজান। জি, ভয়েস অফ পিপলের সম্মানিত ছাত্ররা শোনা যাচ্ছে ভাই? জি, শুনতে পাচ্ছি, বলুন। এনামুল হক মনির ভাই এবং সকল অতিথিবৃন্দ, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আমাদের প্রফেসর ডক্টর মতিনুর রহমান স্যার বলল যে জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমানকে নিয়ে জামাত বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা বা যেটাই বলেন আর কি ছড়াইছে, কিন্তু উনি সাথে সাথে বিএনপিটাও বলতো যে আহ জামাতকে বলা হয়েছে রাজাকার, পাকিস্তান পন্থী। কিন্তু কালকের যে ঘটনাটা আমি প্রশ্ন করতেছি স্যারের কাছে, এই এক্স হ্যান্ডেল যে হ্যাক করে যেটা করলো আর কি, তো এখানে যুবদলের একজন বড় নেতা ঢাকায়, উনি বলছে যে এই ডক্টর শফিকুর রহমান ইবলিশ দার্জালের প্রেতাত্মা, তাকে অবিলম্বে বাংলাদেশের মাটি থেকে ঘাট ধরে বের করে দিতে হবে। সাথে সাথে উনি বলছে রাজাকার আলবদল আর শামস পাকিস্তানে পাঠিয়ে দিতে হবে। আপনি এটারও তো প্রতিবাদ করার দরকার ছিল। ওরা যখন 24 বছর একসাথে বিএনপির সাথে ছিল, তখন তো তারা রাজাকার ছিল না। এটা তো আপনি একজন শিক্ষক হিসেবে এটারও প্রতিবাদ করা উচিত আমি মনে করি। ধন্যবাদ। জি, ধন্যবাদ। ইলিয়াস। জি, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। সবাই জি, আমার প্রশ্ন হলো জি, শুনতে পাচ্ছি। দুইটা। প্রশ্ন হলো, একটা হলো এই যে নির্বাচন আইতে আইতে যে মারামারি হয়, যে পর্যায়ে আমরা আইন শৃঙ্খলা প্রায় 9 লাখ, আর ভোট কেন্দ্র হচ্ছে 40,000, এবার হচ্ছে ভাগ করলে এক একটা ইয়ে গিয়ে পড়ে প্রায় 16-17 জন করে পড়ে। তো শুধু কি শহরে থাকবো না গ্রাম অঞ্চলে যাইবো আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন ইউনিট যেতে 9 লাখের উপরে, নাকি শুধু চট্টগ্রাম আর ঢাকা বিভাগে পাহারা দিব গেলে? আর 2 নাম্বার হলো ওই যে এক্স হ্যান্ডেল, ওই বিরানি আলম, বিএনপির বুদ্ধিজীবী, হুম। ওর ফেসবুক আইডি, ওটার নাম হয়েছে এক্স হ্যান্ডেল, সাবেক টুইটার। আর ওই বিরানি আমলের ফেসবুক আইডি মত আছে, নামও জানে না, কি হ্যাকেছে ওইটাও জানে না। আর ডাক্তার শফিকুর রহমান এমন লোক না, একটা পাগল বিশ্বাস করবো না। তো রাত পোহালে নির্বাচন, এক সপ্তাহে তো আছে, আজকে তো 2 তারিখ। হুম। রাত পোহালে নির্বাচন, হ্যাঁ মহিলা গড়লে যে জায়গায় দেশের অর্ধেক মানুষ মহিলা, হ্যাঁ আজে বাজে কথা কইব, এটা পাগল বিশ্বাস যাইব না। জি, ধন্যবাদ। মাহমুদুর রহমান, বলেন। জি ভাই। আনমিউট করতে হবে মাহমুদ সাহেব। হ্যালো, আমার কথা শোনা যার কি? জি, শুনতে পাচ্ছি, বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, বর্তমান যে রাজনীতি যে অবস্থায় চলে, আসলে বাংলাদেশের কোনো দেশপ্রেম বলতে এখন মানুষের মাঝে দেখি আর। আর আমি যদি কোনো খারাপ জিনিস করি, এই জিনিসটা লিয়ে কেউ মন্তব্য করেন না। আর অন্য যদি কোনো খারাপ জিনিস করে তো মন্তব্য হয় বেশি। আসলে আমরা নিজের আগে নিজে দেখতে হইব, এরপরও গিয়া ফরর যে দোষ গুণ ত্রুটি যা আছে তা দেখা পারলাম। আর ফেরদৌস সাহেব যে কথাগুলা হইতো খুব ভালো লাগছে। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ।